এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি, মিউজিয়ামস, জুওলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, হারবেরিয়ার থেকে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী আমি সম্ভাব্য এমসিকিউ কোয়েশ্চেনগুলো তৈরি করেছি। কোয়েশ্চেন নাম্বার 1, মিউজিয়াম শব্দ এসেছে কোন গ্রিক শব্দের থেকে? এই মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ অপশান এ মুসেস, অপশান বি মৌসিয়ন, অপশান সি মিউজিয়াম, অপশান ডি করোডা। অপশান বি মৌসিয়ন। এই মৌসিয়নের থেকে মিউজিয়াম শব্দটি এসেছে। তাহলে অপশান হবে অপশান বি। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 2, মিউজিয়াম বা জাদুঘর হলো অপশান এ চিত্রকলা, ঐতিহাসিক নিদর্শন, বৈজ্ঞানিক ট্যাক্সোনমির অধ্যয়নের জন্য যে উপাদানগুলির থেকে সাহায্য নিতে হয় এবং অন্যান্য শিক্ষণীয় উপাদানগুলিকে সঠিকভাবে সংরক্ষিত রাখা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়। অপশান বি, যে বিশেষ অঞ্চলে বিভিন্ন জীবজন্তুকে জনসাধারণের প্রদর্শনের জন্য ও প্রজননের উদ্দেশ্যে সংরক্ষিত করা হয়। অপশান সি, একটি বিশেষ স্থান যেখানে উদ্ভিদ সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রধানত উদ্ভিদের সংরক্ষিত নমুনা, এবং দ্বিতীয়ত উদ্ভিদ সংক্রান্ত সমস্ত প্রকাশিত তথ্য, ছবি ও বিবরণী সংরক্ষিত করা হয়। অপশান ডি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সজীব গাছ সংগ্রহ করে বিজ্ঞানসম্মতভাবে উদ্ভিদ উদ্যানে প্রতিপালন ও সংরক্ষণ করা হয়। তাহলে কোন অপশানটা ঠিক হবে? মিউজিয়াম বা জাদুঘর হলো অপশান এ চিত্রকলা, ঐতিহাসিক নিদর্শন, বৈজ্ঞানিক ট্যাক্সোনমির অধ্যয়নের জন্য যে উপাদানগুলি থেকে সাহায্য নিতে হয় এবং অন্যান্য শিক্ষণীয় উপাদানগুলিকে সঠিকভাবে সংরক্ষিত রাখা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়। তো এটি হলো মিউজিয়াম বা জাদুঘর। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 3, আর্কিওলজিক্যাল মিউজিয়ামে প্রদর্শিত হয় অপশান এ প্রাচীনকালের স্থাপত্য, শিল্পকলা, আদিম মানুষের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। অপশান বি বিভিন্ন সময়ের ভাস্কর্য, চিত্রকলা, মূর্তি ইত্যাদি সংরক্ষিত হয়। অপশান সি বিভিন্ন শিলা, প্রস্তর, নানান ধরনের জীবাশ্ম ও অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষিত থাকে। অপশান ডি বিভিন্ন দেশের ঐতিহাসিক উপাদানগুলি, যেমন ধরো বস্ত্র, অস্ত্রাদি, মুদ্রা ও অন্যান্য ব্যবহার্য জিনিস, যা প্রদর্শিত করা হয়। তাহলে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে কি প্রদর্শিত হয়? অপশান এ প্রাচীনকালের স্থাপত্য, শিল্পকলা, আদিম মানুষের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি আর্কিওলজিক্যাল মিউজিয়ামে প্রদর্শিত হয়। তাহলে এটির সঠিক আনসার হবে অপশান এ। অপশান এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 4, চারুকলা মিউজিয়াম বা যাকে বলা হয় ইংলিশে আর্ট মিউজিয়াম। এই চারুকলা মিউজিয়াম বা আর্ট মিউজিয়াম হলো অপশান এ বিভিন্ন শিলা, প্রস্তর, নানান ধরনের জীবাশ্ম ও অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষিত থাকে। অপশান বি বিভিন্ন দেশের ঐতিহাসিক উপাদানগুলো, যেমন ধরো বস্ত্র, অস্ত্রাদি, মুদ্রা ও অন্যান্য ব্যবহার্য জিনিস প্রদর্শিত হয়। অপশান সি
বিভিন্ন সময়ের ভাস্কর্য, চিত্রকলা, মূর্তি প্রভৃতি সংরক্ষিত হয়। অপশন ডি, কম্পিউটার, মহাকাশ গবেষণার যন্ত্রপাতি, আধুনিক ইলেকট্রনিক উপাদান ও তার বিভিন্ন প্রয়োগ প্রদর্শন করা হয়। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন সি, চারুকলা মিউজিয়াম বা আর্ট মিউজিয়াম হলো বিভিন্ন সময়ের ভাস্কর্য, চিত্রকলা, মূর্তি প্রভৃতি সংরক্ষিত হয়। তাহলে এখানে কোন আনসারটা ঠিক হবে? আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নম্বর 5, প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়ামে প্রদর্শন করা হয় অপশন এ, কম্পিউটার, মহাকাশ গবেষণার যন্ত্রপাতি, আধুনিক ইলেকট্রনিক উপাদান ও তার বিভিন্ন প্রয়োগ প্রদর্শন করা হয়। অপশন বি, সব ধরনের উপাদান প্রদর্শিত হয়। অপশন সি, ওয়েবসাইটের মাধ্যমে মিউজিয়ামের বিভিন্ন উপাদানগুলি পর্যবেক্ষণ করা হয়। অপশন ডি, বিভিন্ন শিলা, প্রস্তর, নানান ধরনের জীবাশ্ম ও অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষিত থাকে। তো প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়ামে প্রদর্শন করা হয় বিভিন্ন শিলা, প্রস্তর, নানান ধরনের জীবাশ্ম ও অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষিত থাকে, যা প্রদর্শন করা হয়। তাহলে কি হবে? অপশন ডি হবে সঠিক আনসার। কোনটা হবে সঠিক আনসার? অপশন ডি হবে সঠিক আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 6, জীববিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে কোন মিউজিয়াম খুবই গুরুত্বপূর্ণ? কোয়েশ্চেনটা কি? জীববিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে কোন মিউজিয়াম খুবই গুরুত্বপূর্ণ? অপশন এ, প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়াম বা ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম। অপশন বি, ঐতিহাসিক মিউজিয়াম বা হিস্টোরিক্যাল মিউজিয়াম। অপশন সি, বিজ্ঞান মিউজিয়াম বা সায়েন্স মিউজিয়াম। অপশন ডি, সাধারণ মিউজিয়াম বা জেনারেল মিউজিয়াম। জীববিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে কোন মিউজিয়াম খুবই গুরুত্বপূর্ণ? জীববিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়াম যা বা ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম যেটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন এ। অপশন এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 7, সমুদ্র বিজ্ঞান ও মানুষের পূর্বপুরুষের অসংখ্য মডেল আছে কোন মিউজিয়ামে? আবারও পড়ছি, সমুদ্র বিজ্ঞান ও মানুষের পূর্বপুরুষের অসংখ্য মডেল আছে কোন মিউজিয়ামে? অপশন এ, চারুকলা মিউজিয়ামে। অপশন বি, ঐতিহাসিক মিউজিয়ামে। অপশন সি, প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়ামে। অপশন ডি, বিজ্ঞান মিউজিয়ামে। তো সমুদ্র বিজ্ঞান ও মানুষের পূর্বপুরুষের অসংখ্য মডেল আছে যে মিউজিয়ামে, সেটি হলো প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়াম। এই প্রাকৃতিক বিজ্ঞানের মিউজিয়ামে সমুদ্র বিজ্ঞান ও মানুষের পূর্বপুরুষের অসংখ্য মডেল রয়েছে। তাহলে সঠিক আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নম্বর 8, বিড়লা সায়েন্স মিউজিয়াম যেটি অবস্থিত কলকাতায়। আবারও পড়ছি, বিড়লা সায়েন্স মিউজিয়াম যেটি কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। এটি হলো এক ধরনের অপশন এ, প্রাকৃতিক বিজ্ঞান মিউজিয়াম। অপশন বি, বিজ্ঞান মিউজিয়াম। অপশন সি, ওয়েব মিউজিয়াম। অপশন ডি, সাধারণ মিউজিয়াম। বিড়লা সায়েন্স মিউজিয়াম কলকাতায় অবস্থিত। তাহলে কলকাতাতে অবস্থিত বিড়লা সায়েন্স মিউজিয়াম হলো বিজ্ঞান মিউজিয়াম। কি বললাম? বিজ্ঞান মিউজিয়াম। তাহলে এটির সঠিক আনসার হবে অপশন বি। কোয়েশ্চেন নম্বর 9, ইন্ডিয়ান মিউজিয়াম যেটি অবস্থিত কলকাতায়। আবারও পড়ছি, ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। এটি হলো এক ধরনের অপশন এ, পুরাতাত্ত্বিক মিউজিয়াম, ইংলিশে যাকে বলা হয় আর্কিওলজিক্যাল মিউজিয়াম। অপশন বি, ঐতিহাসিক মিউজিয়াম, যার ইংলিশ নেম হিস্টোরিক্যাল মিউজিয়াম। অপশন সি, চারুকলা মিউজিয়াম, যার
ইংলিশ নেম হচ্ছে আর্ট মিউজিয়াম। অপশন ডি সাধারণ মিউজিয়াম, যার ইংলিশ হচ্ছে জেনারেল মিউজিয়াম। তো ইন্ডিয়ান মিউজিয়াম যেটি কলকাতায় অবস্থিত সেটি হলো এক ধরনের সাধারণ মিউজিয়াম বা জেনারেল মিউজিয়াম। তাহলে এখানকার সঠিক আনসার হবে অপশন ডি। কি হবে? অপশন ডি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 10, পৃথিবীর সবচেয়ে পুরনো মিউজিয়াম হলো, আবারও পড়ছি কোয়েশ্চেনটা, পৃথিবীর সবচেয়ে পুরনো মিউজিয়াম হলো অপশান এ ক্যাপিটোলিন মিউজিয়াম, রোমে অবস্থিত। অপশান বি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনে অবস্থিত। অপশান সি ইউনাইটেড স্টেট ন্যাশনাল মিউজিয়াম, ওয়াশিংটন। অপশান ডি ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি অবস্থিত কলকাতায়। তাহলে কোন অপশানটা ঠিক হবে? পৃথিবীর সবচেয়ে পুরনো মিউজিয়াম হলো ক্যাপিটোলিন মিউজিয়াম, যেটি অবস্থিত কোথায়? রোমে অবস্থিত। কোথায় অবস্থিত এই ক্যাপিটোলিন মিউজিয়াম? রোমে অবস্থিত। তাহলে এর সঠিক আনসার হবে অপশান এ। কি বললাম? অপশান এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 11, এনসাইক্লোপেডিক মিউজিয়াম হলো অপশান এ ওয়েব মিউজিয়াম, অপশান বি বিজ্ঞান মিউজিয়াম, অপশান সি সাধারণ মিউজিয়াম, অপশান ডি চারুকলা মিউজিয়াম। তো এনসাইক্লোপেডিক মিউজিয়াম হলো অপশান সি সাধারণ মিউজিয়াম। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 12, মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞান হলো অপশান এ মিউজিওলজি, অপশান বি আর্কিওলজি, অপশান সি মিউকোলজি, অপশান ডি কোনোটাই নয়। তো মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞান হলো মিউজিওলজি। কি বললাম? মিউজিওলজি হলো মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞান। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 13, সাধারণভাবে চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলা হয়? আবারও পড়ছি কোয়েশ্চেনটা, সাধারণভাবে চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলা হয়? অপশান এ জুওলজি, অপশান বি জু, অপশান সি আর্কি, অপশান ডি আর্কিওলজি। তো সাধারণভাবে চিড়িয়াখানাকে ইংরেজিতে বলা হয় অপশান বি জু। তাহলে সঠিক আনসারটি হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 14, সাফারি হলো অপশান এ রোড সাইড জু, অপশান বি ওপেন রেঞ্জ, অপশান সি মুক্ত অঞ্চল, অপশান ডি অ্যানিম্যাল থিম পার্ক। তো সাফারি হলো অপশান সি মুক্ত অঞ্চলই হলো সাফারি, অর্থাৎ আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 15, বাঘ, সিংহ, হরিণ ইত্যাদি সংরক্ষণ করা হয়। অপশান এ সাফারি, অপশান বি ওপেন রেঞ্জ জু, অপশান সি পেটিং জু, অপশান ডি রোড সাইড জু। তো বাঘ, সিংহ, হরিণ ইত্যাদি সংরক্ষণ করা হয় অপশান এ সাফারিতে, অর্থাৎ সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 16, চিড়িয়াখানা হলো অপশান এ ইনসিটু সংরক্ষণ, অপশান বি এক্সিটু সংরক্ষণ, অপশান সি ক্রায়ো সংরক্ষণ, অপশান ডি সব কয়টি। তো চিড়িয়াখানা হলো এক ধরনের এক্সিটু সংরক্ষণ। তাহলে এটির সঠিক আনসার হবে অপশান বি, অর্থাৎ অপশান বি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 17, ভারতের বৃহত্তম ও প্রাচীনতম চিড়িয়াখানা হলো অপশান এ আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যেটি অবস্থিত কলকাতায়, অপশান বি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটি অবস্থিত দার্জিলিংয়ে, অপশান সি ভিয়েনা জু, যেটি অবস্থিত অস্ট্রিয়াতে, অপশান ডি গৌহাটি জু,
যেটি অবস্থিত আসামে। তো ভারতের বৃহত্তম ও প্রাচীনতম চিড়িয়াখানা হলো আলিপুর জুলজিক্যাল গার্ডেন, কলকাতা। কোথায় বললাম? আলিপুর জুলজিক্যাল গার্ডেন, কলকাতা। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 18, বর্তমানে পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানা হলো অপশান এ লন্ডন জুলজিক্যাল গার্ডেন, যেটি লন্ডনে অবস্থিত। অপশান বি ভিয়েনা জু, যা অবস্থিত অস্ট্রিয়ায়। অপশান সি আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যেটি অবস্থিত কলকাতায়। অপশান ডি অ্যালেন ফরেস্ট জু, যেটি অবস্থিত কানপুরে। তো বর্তমানে পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানাটি হলো অপশান বি ভিয়েনা জু, অস্ট্রিয়া। তো ভিয়েনা জু অস্ট্রিয়াতে অবস্থিত। ভিয়েনা জু হচ্ছে পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানা। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 19, হারবেরিয়াম সিট তৈরি করা হয় অপশান এ উদ্ভিদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে। অপশান বি প্রাণীদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে। অপশান সি উভয় নমুনা অর্থাৎ উদ্ভিদের নমুনা এবং প্রাণীদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে। অপশান ডি কোনোটাই নয়। হারবেরিয়াম সিট তৈরি করা যায় উদ্ভিদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে। তাহলে কোন অপশানটা ঠিক? অপশান এ। কোয়েশ্চেন নম্বর 20, হারবেরিয়ামগুলিকে সংরক্ষিত করতে অর্থাৎ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় অপশান এ ফরমালিন, অপশান বি ন্যাপথলিন গুঁড়ো বা ডিডিটি বা পিডিবি জাতীয় কীটনাশক। অপশান সি মিথাইলেটেড স্পিরিট। অপশান ডি রোদের তাপ। তো হারবেরিয়ামগুলিকে সংরক্ষিত করতে অর্থাৎ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় ন্যাপথলিন গুঁড়ো বা ডিডিটি বা পিডিবি জাতীয় কীটনাশক। তাহলে কোন অপশানটা ঠিক? অপশান বি। তাহলে এটির সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 21, পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম হলো অপশান এ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কিউতে অবস্থিত। অপশান বি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। অপশান সি নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। অপশান ডি সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম হলো অপশান এ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কিউই। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 22, ভারতের বৃহত্তম হারবেরিয়াম হলো অপশান এ মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। অপশান বি সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যাকে এখন বলা হয়, শিবপুর হাওড়াতে অবস্থিত। অপশান সি নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। অপশান ডি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কিউতে অবস্থিত। তো এখানে অপশান বি সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম বা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটি অবস্থিত শিবপুর হাওড়াতে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 23, বোটানিক্যাল গার্ডেন হলো অপশান এ ইনসিটু কনজারভেশন। অপশান বি সাফারি। অপশান সি এক্সিটু কনজারভেশন। অপশান ডি ক্রায়ো প্রিজারভেশন। তো বোটানিক্যাল গার্ডেন হলো এক্সিটু কনজারভেশন। কি হবে আনসার? আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 24, পিডিবি এর পুরো নাম হলো অপশান এ পলি ডাইহাইড্রোক্সি বেনজিন। অপশান বি পলি ডাইবেনজিন। অপশান সি প্যারা ডাইবেনজিন। অপশান ডি প্যারা ডাইক্লোরোবেনজিন। তো পিডিবি এর ফুল ফর্ম হলো প্যারা ডাইক্লোরোবেনজিন। তাহলে এখানকার সঠিক আনসার হবে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 25, পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি হলো অপশান এ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর হাওড়া।
অপশন বি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউতে অবস্থিত, অপশন সি লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিং এর, অপশন ডি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন লখনৌতে অবস্থিত। তো পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি হলো কোনটি? পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউতে অবস্থিত। তাহলে এখানকার সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নম্বর 26, ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি হলো অপশন এ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরে, অপশন বি লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিং এর, অপশন সি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন লখনৌর, অপশন ডি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউতে অবস্থিত। তো ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি হলো অপশন এ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুর। তাহলে সঠিক আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নম্বর 27, আমাজনের বৃহত্তম পত্র বিশিষ্ট উদ্ভিদটি হলো অপশন এ লোটাস বা পদ্ম, অপশন বি ভিক্টোরিয়া আমাজনিকা, অপশন সি ডাবল কোকোনাট, অপশন ডি পাইন। আমাজনের বৃহত্তম পত্র বিশিষ্ট উদ্ভিদটি হলো ভিক্টোরিয়া আমাজনিকা। তাহলে এখানকার সঠিক আনসার হবে অপশন বি। কোয়েশ্চেন নম্বর 28, অর্কিডের উদ্যানকে বলা হয় অপশন এ ব্যাম্বুসেটাম, অপশন বি পাইনেটাম, অপশন সি অর্কিডেরিয়াম, অপশন ডি সব কয়টি। অর্কিডের উদ্যানকে বলা হয় অর্কিডেরিয়াম। তাহলে সঠিক আনসারটি হবে অপশন এ, তাহলে সঠিক আনসারটি হবে অপশন সি। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 29, হারবেরিয়াম নমুনা প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় অপশন এ প্রাকৃতিক পদ্ধতি, অপশন বি কৃত্রিম পদ্ধতি, অপশন সি অবৈজ্ঞানিক পদ্ধতি, অপশন ডি বৈজ্ঞানিক পদ্ধতি। হারবেরিয়াম নমুনা প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় অপশন ডি বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে সঠিক আনসার হলো অপশন ডি। কোয়েশ্চেন নম্বর 30, রাসায়নিক তরলে কি জাতীয় উদ্ভিদ সংরক্ষিত করা হয়? অপশন এ গুল্ম জাতীয় উদ্ভিদ, অপশন বি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, অপশন সি মস জাতীয় দুর্বল প্রকৃতির উদ্ভিদ, অপশন ডি সব ধরনের উদ্ভিদ। তো রাসায়নিক তরলে কি জাতীয় উদ্ভিদ সংরক্ষিত করা হয়? রাসায়নিক তরলে মস জাতীয় দুর্বল প্রকৃতির উদ্ভিদকে সংরক্ষিত করা হয়। তাহলে কোনটি সঠিক আনসার? আনসার সি হচ্ছে সঠিক আনসার। তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।